লস অ্যাঞ্জেলেস নামটা শুনতেই চোখে ভেসে ওঠে রঙিন হলিউড। তার সঙ্গে গোটা হলিউড তারকাদের বিশাল বিশাল বাংলো, ছড়ানো বাড়ি, বাগান, গাড়ি, বৈভবের সমারোহ। প্যালিসাইড ডাউনটাউন থেকে দক্ষিণে সব থেকে জনপ্রিয় এলাকা, কারণ একাধিক তারকার বাস এখানে। আর এখন এই এলাকাই হয়ে উঠেছে মৃত্যুপুরী। পুড়ে ছাই বাড়ির পর বাড়ি, চতুর্দিকে শুধু ছাই আর পোড়া স্বপ্নের গন্ধ। একরের পর একর জায়গায় তৈরি পৃথিবীর অন্যতম বিলাসবহুল সব প্রাসাদ এখন পুড়ে ছাই। ভয়াবহ দাবানলের কবলে আটকে আছে বহু পরিবার। যারা সময় মতো বেরিয়ে আসতে পেরেছে তারা আশ্রয় নিয়েছেন নিরাপদ দূরত্বে কোনো হোটেলে বা ত্রাণ শিবিরে। সেরকমই একটি পরিবার হলো মরিয়া শৌরির পরিবার। এই ইন্ডিয়ান আমেরিকান মরিয়া শৌরি প্যালিসেডস এলাকার বাসিন্দা। তিনি জানাচ্ছেন, এই এলাকায় দাবানলের ঘটনা মাঝে মাঝেই হয়ে থাকলেও এইবারের অগ্নিকাণ্ড ভয়াবহ। লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে এটাকেই সবচেয়ে ধ্বংসাত্মক দাবানল বলে মনে করছে স্থানীয় কর্তৃপক্ষ। ময়রা জানান, এই দাবানলের জেরে যা ক্ষতি হয়েছে তা বিপুল। শৌরি যে অঞ্চলে থাকেন সেখানেই হলিউড তারকা প্যারিস হিলটন, বিলি ক্রিস্টালেরও বাড়ি। সেগুলি আগুনে ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। শৌরির পরিবার ও তাদের পোষ্যদের যুদ্ধকালীন তৎপরতায় বাড়ি থেকে বের করে আনা হয়েছে। বর্তমানে তারা ডাউনটাউন এলাকায় একটি হোটেলে আশ্রয় নিয়েছেন। শৌরি জানান, আগুন আরও ভয়াবহ ও অপ্রতিরোধ্য করে তুলেছে হাওয়া। এই সময় লস অ্যাঞ্জেলেসে স্যান্টা আনা হাওয়া চলে, যার গতি প্রায় টর্নেডোর মতোই। শৌরির কথায় দমকল কর্মীরাও জানিয়েছেন, আগুন নেভাতে যেন টর্নেডোর সঙ্গে লড়াই করতে হচ্ছে। যে সমস্ত বিমান দিয়ে আগুন নেভানোর কাজ হয় সেগুলির বেশিরভাগ আগুনের শিখার জেরে কাজে লাগানো সম্ভব হচ্ছে না। ফলে কার্যতই এখানে অপ্রতিরোধ্য দাবানলের সঙ্গে মানুষের লড়াই চলছে। শৌরি দুঃখের সঙ্গে জানান, আমার বেশিরভাগ বন্ধু ও পরিচিতের বাড়ি ক্ষতিগ্রস্ত। আমরা এমন অবস্থায় আটকে আছি যে কেউ কাউকে সাহায্য করার অবস্থাও নেই। এই বিষয়ে তৎপর হোয়াইট হাউস। প্রেসিডেন্ট জো বাইডেন তার ইতালি ও ভ্যাটিকান সিটির সফর বাতিল করেছেন। বাইডেন সাংবাদিক বৈঠকে বলেন, ক্যালিফোর্নিয়ার ইতিহাসে এই দাবানল সব থেকে ভয়াবহ। আমরা সব রকম চেষ্টা করছি এই আগুন রোখার ও সাধারণ মানুষকে সমস্ত রকম সাহায্য দেওয়ার। ক্যালিফোর্নিয়া ফায়ার নিয়ে আরও আপডেট জানতে চোখ রাখুন নিউজ 18 বাংলার ডিজিটালে।